বর্মশাইয়া বাজার থেকে আমার একটা প্রিয় জিনিস আনছেন, যেটা খাইতে আমি খুব খুব ভালো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তোমার ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো এটা হচ্ছে গিয়ে গত শুক্রবারের ভিডিও। তো গত শুক্রবারে আমরা এখানে বাজার বার আসলো, তো বাজার বারে কি কি জিনিস আইলো এটাও তোমরা সাথে একটু শেয়ার করব। বাজারটি আমি গুছানিত লাগছি, আর এদিকে মাছের মশা দেখছো গামলার মধ্যে দুরুম চান্দি পড়ে গেছে। তো যাই হোক এখানে আমি দেখলাম যে সবজি কি কি আইলো, তো দেখলাম টেবিলের মধ্যে জায়গা হইতো না, তারপরে মাটির পুরা ব্যাগটা ডালি দিলাম। তো এখানেও ব্যাগ ডালার পরে দেখি ওরে বাবারে আমার একটা প্রিয় জিনিস আইছে, যেটা মশাই আমি খুলতে পারতাম না দেখে। তো আমার খুব ভালো লাগছে, বর্মশাই আমার লাগিয়া এই জিনিসটা আনছেন, আমি কিন্তু খুব খুশি হয়েছি। গিয়ে জলফই বন্ধুরা, আমরা তো জলফই হয়, তোমরা খেয়ে কিতা খাও অবশ্যই জানাইও। আমার কিন্তু খুব প্রিয় এই জিনিসটা। তো এটা আমি জানিও না তাই যেন আনছেন, তাই তো বাজার দিয়া তারপরে বাইকের হাত গেছেন গিয়া, আর আমি বাজারের সবজিটি উসানিত লাগিয়া দেখি বাবারে বাবা জলফই আর মশা, কিন্তু আমার আনা জানাই আনছেন, একবারও কইছেন না যে ব্যাগের মধ্যে জলফই। কয়েকদিন আগে আমার কইছেন যে জলফই খাইতায়নি, তো আমি কইছি খাইতাম। তারপরে মনে হয় 2-3 দিন গেছে গিয়ে আমি কইলাম তুমি নু কইলা একদিন জলফই খাইতাম, তো জলফই হই। তো তাই এখন জলফই তো বাজারও, তো আমি ভাবছিলাম মনে হয় খাজক গেছেন, খেরোর বাড়িতে গাছ আছে তাই আমার কইছে। তারপরে দেখি না বাজার থেকে কিনিয়ে আনছেন 1 কেজি। তো 1 কেজির মধ্যে কয়টা খাইমু জানি না, কারণ এটি খুব চুকা, তবে খুব প্রিয় কিন্তু আমার। এটা মানে ভাবলেও খুব ভালো লাগে যে বর্মশাই আমার লাগিয়া জলফই। যাই হোক বন্ধুরা, জলফইয়ের গল্প কিন্তু শেষ, এখন রান্না বাড়া করতাম। তো এখানে মাছের মশা খুললাম, খোলার পরে জলফাইটি এখানে আনলাম একটু সামনে তোমরা দেখানি লেগা। তো এমনি কিন্তু খুব সুন্দর ওই জলফাইটি। তো মায়া কইটা কিছুর মধ্যে ডালিয়ে রাখো নাইলে ফসি যাবে। তো আমি কিতার মধ্যে রাখতাম খুঁজে পাইলাম না, তো এরপরে একটা কড়াইয়ের মধ্যে রাখি দিচ্ছি। তো কড়াই আমরা আমি 3-4টা কড়াইও আছে, তো এটি সবসময় প্রয়োজন মানে দরকার লাগে না আর কি, তো একটার মধ্যে রাখি দিলাম। এরপরে দেখো এখানে হয়েছে গিয়া ফানের বাজার। তো আমরা তো শাশুড়ি বৌমা হয়েছে গিয়া ফানের ফাগলি, তো আমরা ফান না হইলে হয় না। তো ফানটি মানে বান্ধা আসলো, এটি বান কুলিয়া রাখতে লাগে, নাইলে আবার ফসি যাইব। আর মানে যেদিন আনা হয় এদিন তো দোয়া হয় না, পরের দিন সবকিছু গুছাইয়া তারপরে আমি লাগি গেলাম মাছ ধোয়াত। তো মাছটি মানে কয়েকবার ধুইতে লাগবে, দেখা এত কিরকম নোংরা জল। তো 4-5 বার ধুইতে লাগে এমনিও আনলে পরে। তো বাজারে তো মানে কোনখানে রাখিয়া খাটে কোনখানে কিতা, তো কোনো টিকটিকানা নাই, মানে গিন্না করে কিরকম একটা লাগে না। তো আমি 5-6 বারই দই, কোনোদিন 6-7 বারও দই, এটা কোনো টিকটিকানা নাই। যত সময় পরিষ্কার জল বাইরেছে না তত সময় আমি দই থাকি। আর এটি তো রূপচান্দু মাছ, এটির মধ্যে মানে ওই ফাতি লাগাইল থাকে বুঝছো, মানে এমনভাবে খাটিয়া দে, আবার মানে বাড়িতে না পরে ফাতি ইটিরে ছাড়াইতে লাগে। তো আমি ভালো করিয়া সবটির ফাতি ছাড়াইয়া, আর আজকে ডাল হয়েছি না এমনিই মানে ছাড়াই লিছি হাত দিয়া, তো বেশি আসলো না আর কি। তো তার লাগে মানে হাত দিয়ে হারিয়ে লিছি, নিলে তো ডাল। যাই হোক বন্ধুরা, মাছ কিন্তু ধোয়া শেষ আমার, ওখান কিন্তু মাছটি বাজা করাতাই গেলাম। তো বর্মশাই বাড়িতে আসলাম না, বাজারটা দিয়া আবার বাজারও গেছুন কিতার লাগিয়া জানি না। তো আমি এদিকে রান্না বয়ে দিলাম, আর মাছের ফিসটি মানে গজটি আগে বাজা করলাম, কারণ গজটি খুব সুন্দর দেখছো, মানে খুব সুন্দর ফিস আর কি। তো আমি গজটি আগে বাজা করছি। তো এখানেও 7-8 টুকরা দিলাইছি বুঝছো, দেওয়ার পরে মানে পেটি আসলো, মাথা লেজ সবকিছু বাজা করা শেষ। এই যে দেখো আমার মাছের বাজা। তারপরে একটু তেল বাইর হয়েছিল মাছের, তো ওই তেলটি দিয়ে একটু বেগুন বাজা করমু। ইতার লাগিয়া পেঁয়াজ কুচি কুচি করে হাটিয়া দিলাইলাম কড়াইত, আর পেঁয়াজ ওটি লাল লাল হয়ে গেলে তারপরে মানে মাছের তেলটি একটু বাজমু, বাজিয়া বেগুন ছাড়মু। তো পেঁয়াজ বাজিয়া মাছের তেলও বাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটি ছাড়ি দিলাম বন্ধুরা। তো বেগুনটি মানে মাছের তেল দিয়েও বাজা করা হইব, আর এক্সট্রা তেল দিতাম না কারণ স্বাদ লাগতো না। তো এই পরিমাণে আমি বেগুন খাচ্ছি, মানে 3টা বেগুন খাচ্ছি। তো বেগুনটি ছোটো ছোটোই আসলো, দেখছোই তো তোমরা গুছানির সময়, সবজি গুছানির সময়। তখন একটু লবণ আর হলুদ দিলাইলাম, তারপরে একটু ডাকিয়া ডুকিয়া দিয়া মানে ভালো করিয়া বাজাটা করিয়া লামাই। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো একটু বেগুন ভাজা হয়েছে, 3জন মানুষে খাইতাম, বাবাইয়ে তো খায় না। তো বেগুন ভাজাটি মানে শুধু মাছের তেল দিয়েই করছি, ঘরের মানে শস্য তেল দিছি। তারপরে মাছের পাতলা একটা ঝোল করমু, আর এখানে তেজপাতা দিছি। তো তেজপাতা দিয়া তারপরে আমি পেঁয়াজ মানে দিলাইছি, পেঁয়াজটি কুচি কুচি করে কাটিয়া পেঁয়াজটি দিলাইছি। তো পেঁয়াজটি ভাজা হইলে পরে মানে সব মশলা মানে এক কানে মিক্সড করছি, তো ওই মশলাটি আর কি আমি বাজি লাইমু। তো আজকে আর মাছের ঝোলের মধ্যে শস্য দিতাম না, কারণ শস্য দিলেই গ্যাস হয়ে যায় বুঝছো সবর।
তো শস্য না দিয়া শুধু জিরা দিয়া করমু। এই যে দেখো মশলাটা দিলাইলাম, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা, হলুদ, মরিচ মানে গুঁড়া মরিচ, কাঁচা মরিচ সব কিছু দিয়া মিক্সড করিয়া এরপরে মশলা ভাজা শেষ করিয়া জল দিলাম। জল দেওয়ার পরে মাছও দিলাইছি, আর মাছ দিয়া ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারিটা প্রায় হয়ে গেছে। বর্মশাইরে খানি দিতাম, বর্মশাইয়ের খুব পেটে গুদা লাগছিল, বর্মশাই খালি করিয়া হয়ে গেছে নিয়ে আমি কইলাম হয়ে গেছে। তো ফাইনালি তরকারিটা লামাইয়া লইয়াই গেলাম টেবিলে। তো টেবিলে আনার পরে বর্মশাইরে ভাত দিলাম, আর তরকারিটা দেখো একদম অল্প, 3জন মানুষে খাইতাম তাই একদম অল্প তরকারি করছি। ওদিকে বর্মশাইরেও বাদ দিলাই। বাবাই দেখো কি সুন্দর মুরব্বীর মতো বইয়া বইয়া টিভি দেখে। তার টাম্মা গেছেন গরু আর কি, গরু গড় তুলাত মানে গড় রাখাত ওটানো আসলো গরু, আর হে এখানে মুরব্বীর মতো বইয়া টিভি দেখেন। আমি কতবার ডাকলাম, একটা বারই চায় না। তারপরে তার বাবাই কইরা যে মোবাইল দেখতে নি হইতেও তারপরে তাড়াতাড়ি হইয়া চাইছে, বুঝছো। আর এই যে দেখো এখন চাইলো। তো যাই হোক, এদিকে হে টিভি দেখে, আর তার ঠাম্মায় গরু তুলিয়া আওয়ার পরে তার ঠাম্মায় তারে খাওয়াইছেন। আর বর্মাশাইয়ের তো মানে মোবাইল ছাড়া খাওয়া ওই না, তুমি বর্মাশাইকে দিলাইলাম আর ছেলেরেও দিব। তার ঠাম্মা গরু তুলিয়া আওয়ার পরে তার ঠাম্মায় খাওয়াইবা, আর এখন রইলো আমার ফালা। তো আমিও খাওয়া দাওয়া করিয়া তারপরে গিয়ে আর কি ঘুমাইলাম। তো মায়ে কিন্তু আমরা করে যাওয়ার পরে খাইবা, কারণ বাবাইয়ে যন্ত্রণা করে, এতে লাগে মায়ে পরে খাইন। তো বন্ধুরা আজকের লাগে অতটুকুই, টাটা।